আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো রেডিমিক্স হালিম দিয়ে পারফেক্ট হালিম। হালিম তৈরি করার জন্য আমি এখানে রাঁধুনির হালিম মিক্স নিয়েছি। রাঁধুনি হালিম মিক্স প্যাকেটের মধ্যে ২টি প্যাকেট রয়েছে। একটির মধ্যে চাল ডালের মিশ্রণ, আরেকটির মধ্যে হালিম মসলা। এখন আমি একটি বোলের মধ্যে এই যে চাল ডালের মিশ্রণটা আছে তা ঢেলে নিব। তারপরে আমি এখানে দিয়ে নিব ফুটন্ত গরম পানি পরিমাণ মতো। আমি আমার পরিমাপটা বলি। আমি পানি দিছি প্রায় ৩.৫ কাপ। আপনারা আপনাদের মেজার অনুযায়ী দিবেন। আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে পানিটি যেন ফুটন্ত গরম পানি হয়। পানি ফুটন্ত গরম হলেই চাল ডালের মিশ্রণটা খুব সফট হয়ে যাবে, খুব সুন্দরভাবে সফট হবে, যার ফলে হালিম অল্প সময় রান্না করা যাবে। একটু চামচ দিয়ে নেড়ে ছেড়ে দিবেন অবশ্যই। আমি এটাকে এভাবে রেখে দিব প্রায় আধা ঘন্টার জন্য। আমি হালিম তৈরি করার জন্য এখানে নিয়েছি পেঁয়াজ, মরিচ, টমেটো, গাজর, শসা, ধনেপাতা। এবার একটি ফ্রাই প্যানের মধ্যে আমি আমার পরিমাণ অনুযায়ী সয়াবিন তেল দিলাম। এবার আমি অ্যাড করব আমার পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আমি বেশি নিয়েছি কারণ আমি বেরেস্তা করব। পেঁয়াজকে নাড়াচাড়ার উপর রাখতে হবে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার আসে। ধীরে ধীরে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। সুন্দর একটি কালার চলে আসছে গোল্ডেন ব্রাউন। আমি কিছু চিকেন নিয়েছি হালিমের সাথে ইউজ করার জন্য। আমি চিকেনের টুকরোগুলো একটু বড় করে কাটতেছি কারণ যখন এটা ভাজা হয় তখন টুকরোগুলো ছোট হয়ে যায়, মুখে লাগে না খাওয়ার সময়। হালিমে আপনি চাইলে শুধু চিকেনের টুকরো বা মাটন দিয়ে করতে পারেন, স্পেশালি হাড্ডি দিয়ে করতে পারেন ছোট ছোট টুকরো করে। আমি এখানে চিকেনের সাথে কিছু হাড্ডি নিয়েছি। কাটা শেষ। আমি যেই তেলে পেঁয়াজ ভেজেছিলাম বেরেস্তা করার জন্য, আমি ওই তেলেই মাংস ভাজি করতেছি। মাছের সাথে সামান্য একটু হলুদের গুঁড়ো এবং লবণ ইউজ করবেন। না দিলেও হয়, তবে দিলে কালারটা সুন্দর আসে। আর না দিলে মাংসের কালার কেমন যেন একটা সাদা স্যাঁতসেঁতে আসে। ভালোভাবে নাড়াচাড়া করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন মাংসের টুকরোগুলো কেমন যেন ছোট ছোট হয়ে যাচ্ছে। এবার এখান থেকে সামান্য একটু তেল নিয়ে আমি হালিম রেডি করব। আমি হালিমের জন্য তেলের পরিমাণ একটু কম নিচ্ছি, আপনারা চাইলে বেশি নিতে পারেন। এবার এই তেলের মধ্যে আমি পেঁয়াজ অ্যাড করে দিব পরিমাণ মতো। একটু নাড়াচাড়া করে দিবেন যাতে তলায় না লাগে। সাথে সামান্য একটু বেরেস্তা অ্যাড করে দিব আমার পরিমাণ অনুযায়ী। কম বেশি আপনারা অ্যাড করতে পারেন অবশ্যই। সাথে পরিমাণ মতো আদার পেস্ট ইউজ করব এবং রসুনের পেস্ট। ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যেহেতু এখানে আমার তেল কম। যারা একটু তেল কম খাওয়ার ট্রাই করে তারা একটু পানি অ্যাড করে নাড়াচাড়া করবেন। পানি শুকিয়ে যাবে, কোনো প্রকার সমস্যা হবে না। যেমন আমি এখানে একটু পানি ইউজ করছি তলায় না লাগার জন্য। নাড়াচাড়া করার পর পানি যখন শুকিয়ে যাবে তখন পরিমাণ মতো হলুদের গুঁড়ো অ্যাড করবেন। সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো অ্যাড করবেন। আবার একটু পানি অ্যাড করে দিবেন যাতে তলায় না লাগে, যেহেতু আমি এখানে অল্প তেল ইউজ করছি। এবার মরিচ এবং হালিমের মশলা অর্ধেক অ্যাড করবেন, বাকি অর্ধেক হালিম দেওয়ার পর ইউজ করবেন, বাকি অর্ধেক। আমি মাছের টুকরোগুলো এখনো রাখছিলাম পাশের চুলায়, ফ্রাই প্যানে রাখছি একটু ভালোভাবে হওয়ার জন্য, তাহলে হালিম আর্লি হয়ে যাবে।
একটু সামান্য পরিমাণ লবণ অ্যাড করবেন, কারণ লবণ কিন্তু ওখানে অলরেডি থাকে, তো অত বেশি লাগে না। আবার একটু পানি অ্যাড করে নাড়াচাড়া করবেন, সুন্দর একটি কালার চলে আসবে। ভালোভাবে নাড়াচাড়া করবেন যাতে তলায় না লাগে। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটি কালার চলে আসছে। এবার আমি হালিম অ্যাড করে দিব। হালিম অ্যাড করে নাড়াচাড়া করতে হবে খুব বেশি, কারণ হালিম না হয় তলায় লেগে যাবে পাতিলের তলায়। পানি আরো কিছু এক্সট্রা অ্যাড করবেন আপনার পরিমাণ অনুযায়ী অবশ্যই। আমি এখানে ওভারঅল 5 কাপের মতো পানি ইউজ করছি। আমার মনে হয়েছে যে এটাই যথেষ্ট। এবার একটু কিছুক্ষণের জন্য ঢেকে দিবেন, একটু নাড়াচাড়া করতে হবে, কারণ হালিম তলায় লেগে যায়। আমি ঘন ঘন নাড়াচাড়া করতেছি যাতে তলায় না লাগে। এই দিকে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। তো অলমোস্ট হয়ে আসতেছে, কারণ আগে আমি ফুটন্ত গরম পানি দিয়ে হালিম ভিজিয়ে রাখছিলাম। আরেকটা বিষয় হলো, যারা মাংস আগে ভাজি করবেন না তারা পানির পরিমাণ আর একটু বেশি দিতে হবে অবশ্যই, না হলে মাংস সিদ্ধ হবে না। হালিম ঘন ঘন হয়ে আসছে। আমার রান্না শেষ। এবার আমি ধনেপাতা ইউজ করব, সাথে বেরেস্তা, পেঁয়াজের, কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো, গাজর। আপনারা চাইলে লেবু অ্যাড করতে পারেন অবশ্যই, যারা টক পছন্দ করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম। আর অবশ্যই বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ অনেক ভালো হবে।